শালুক পোলের লাজ নাই পর্ব 4। আগের পর্ব যারা এখনও পড়েন নাই তারা আমার চ্যানেলে যে তাড়াতাড়ি আগের পর্বগুলো পড়ে নিন। ধ্রুব পকেট থেকে একটা মাউথ অর্গান নিয়ে বাজাতে বসলো। নীল রঙের এই মাউথ অর্গান ছিল ধ্রুবর মা বাবা থেকে পাওয়া শেষ উপহার। যখনই ধ্রুবর কষ্ট হয় ভীষণ, ধ্রুব এই মাউথ অর্গান বাজায়। মাই তো তাকে শিখিয়েছিল মাউথ অর্গান বাজাতে। মায়ের কথা ভাবতে ধ্রুবর কেমন বুক চিনচিন করে ব্যথা হয়। মায়ের চেহারাও সে প্রায় ভুলতে বসেছে। আজকে দেখে আবারও মনে পড়ল, আচ্ছা একটা জীবন তপস্যা করলেও কি ধ্রুব আর মা বাবাকে এক বন্ধনে আবদ্ধ করতে পারবে? শালুক রুমের দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পেল ভেতর থেকে একটা খুব সুন্দর সুর ভেসে আসছে। শালুক বুঝতে দেরি হলো না এটা কিসের সুর আর কেন বাজছে। এই বাসার সবাই জানে ধ্রুবর যখন অতিরিক্ত মন খারাপ হয় তখন সে এই মাউথ অর্গান বাজায়। সে সময় কেউ তাকে ডিস্টার্ব করে না। মনে মনে এতক্ষণ ধ্রুবকে যেসব অভিশাপ দিয়েছে তা ফিরিয়ে নিয়ে আল্লাহকে বলল, আল্লাহ ধ্রুব ভাইয়ের যাতে কিছু না হয়, ওনার পেট খারাপ যাতে না করে কিছুতেই, এমনিতেই তার মন খারাপ। দরজায় নখ হতেই ধ্রুব উঠে গিয়ে দরজা খুলে দিল। শালুক নাস্তার ট্রে বিছানার উপর রেখে বলল, আপনার নাস্তা। ধ্রুব এক ঝলক তাকিয়ে বলল, হাত কেটে গেছে, খাইয়ে দিতে পারলে খাইয়ে দে, নয়তো টেনে নিয়ে বিদায় হ সামনে থেকে। শালুক কিছুক্ষণ ভাবল কি করবে, তারপর উঠে চলে গেল। ধ্রুব হাতের দিকে তাকালো, রক্ত হাতেই শুকিয়ে গেছে। ধ্রুব মুচকি হেসে বিড়বিড় করে বলল, এই হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তার তুলনায় এই রক্ত কিছুই না। হৃদয়ের ক্ষরণ নিয়ে বেঁচে থাকতে পারলে হাতের এই সামান্য কাটাকে কেন ভয় পাচ্ছি? হাসনা বেগম রুমে আসতে আসতে বলল, হাত নাকি কেটে ফেলেছিস ধ্রুব? শালুক গিয়ে না বললে তো জানতামই না। কি কাণ্ড বলতো দেখি। ধ্রুব হাসলো। এই একটা মানুষ শুধু তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে ছোটবেলা থেকে। সবার থেকে ধ্রুব অবহেলা পেয়েছে, এই একটা মানুষটার থেকে অকৃত্রিম ভালোবাসা পেয়েছে। হাসনা পরাটা ছিঁড়ে নিয়ে মাংস দিয়ে ধ্রুবর মুখে পুরে দিয়ে বললেন, ধ্রুব এভাবে আর কতদিন বাবা? বাড়ির ছেলে বাড়িতে ফিরে আয় না। কি যে হলো তোর হুট করে? খোকাও আমেরিকা চলে গেল, তুইও তার এক সপ্তাহ পর চলে গেলি। বাড়িটা কেমন খা খা করে বাবা। জহিরও আসে চট্টগ্রাম থেকে। তোর ফুফু ছেলের জন্য কী যে হাপিত্যেশ করে মরে, অথচ ছেলেটা আসতেই চায় না। আমরা কি ওর পর কেউ? এই বাড়িতে কি ওর মায়ের ভাগ নেই? তবে কেন ছেলেটা এত লজ্জা পায় বলতো? ধ্রুব খেতে খেতে বলল, আমি গত রাতে কল দিয়েছিলাম, আমাকে তো বলল আজকে বিকেলে ট্রেনে ভাইয়াও আসবে, তবে কাউকে বলতে নিষেধ করেছে। মনে হয় ফুপুকে সারপ্রাইজ দেবে চাচি, তুমি কিছু বলো না কাউকে। হাসনা উৎফুল্ল হলেন শুনে, দু চোখ আনন্দে চকচক করে উঠল। ধ্রুবকে সবটা খাইয়ে বের হয়ে গেলেন হাসনা। শালুকের বড় চাচি আদিবা পাকা কলা, ডিম, অ্যালোভেরা জেল মিশিয়ে কি একটা হেয়ার প্যাক বানিয়ে শালুককে ডাকছে। শালুক একটা হিজাব নিয়ে হিজাব পিন দিয়ে ভালো করে হিজাব বেঁধে নিচে নামলো। আদিবা চেয়ারে বসলেন, সামনে একটা মোড়া রাখলো। শালুকের অন্তরাত্মা কেঁপে উঠল। এক দৌড়ে নিজের রুমে যেতে নিতেই ধ্রুবর সাথে ধাক্কা লাগলো। বিরক্ত হয়ে ধ্রুব বলল, ষাঁড়ের মতো ছুটছিস কেন? নিচ থেকে আদিবা বেগমের ডাক শোনা গেল আবারও। ধ্রুব জিজ্ঞাসা করল, বড় চাচি ডাকছে যে কানে যায় না? ওদিক না গিয়ে রুমের দিকে যাচ্ছিস কেন? শালুক চুপ করে রইল। কোনো মতে এখন ঝগড়া করা যাবে না। ধ্রুব যদি কোনো মতে জানতে পারে শালুকের চুল নেই, তবে আজ শালুকের কপালে শনি আছে। মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলো। আল্লাহকে বলল, ইউনুস নবীকে তো তুমি মাছের পেট থেকে উদ্ধার করেছো আল্লাহ, আমাকেও আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। শালুককে চুপ থাকতে দেখে ধ্রুবর সন্দেহ হলো। শালুক তো মৌনব্রত করার মেয়ে নয়, তবে সে চুপ করে আছে কেন? শালুকের হাত ধরে টেনে ধ্রুব নিচের তলায় দিকে নামতে লাগলো। শালুক গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। আদিবা বেগম শালুকের হিজাব খুলতে যেতেই আরেকটা যুদ্ধ বাঁধল। শালুক কিছুতেই হিজাব খুলতে দেবে না। আদিবা বেগম মেয়ের সাথে না পেরে ধ্রুবর দিকে তাকালেন। ধ্রুব এগিয়ে এসে শালুকে দুই হাত চেপে ধরে বলল, আপনি ওর হিজাব খোলেন চাচি। হিজাব সরাতে আদিবা বেগম চিৎকার করে উঠলেন,
ধ্রুব কিছুও বুঝতে পারল না। শালুকের পেছনে গিয়ে ওর চুল দেখে ধ্রুব নিজেও চিৎকার করে উঠল। মুহূর্তেই সারা বাড়ি জেনে গেল শালুকের কোমর সমান চুল শালুক কেটে ফেলেছে। মাথা নিচু করে শালুক দাঁড়িয়ে আছে। একটা মানুষের চুল নিয়ে সারা বাড়ির সবার এত মাথা ব্যথা হবে কেন? শালুক এই হিসেব কিছুতেই মিলাতে পারছে না। মুহূর্তেই নিচতলার চেহারা বদলে গেল, যেন দরবার বসেছে। দাদা দাদি থেকে শুরু করে নয়না আপার পিচ্চি মেয়ে নিধি পর্যন্ত সেই বিচার সভায় হাজির হলো। সবার এক প্রশ্ন, কেন শালুক চুল কেটে ফেলেছে? শালুক কি জবাব দেবে ভেবে পেল না। সে কি বলবে আদনান ভাই ভার্তিকাকে বিয়ে করবে, সেই দুঃখে কষ্টে সে চুল কেটে ফেলেছে? এ কথা শালুক জীবনেও বলতে পারবে না। ধ্রুব অস্থির পায়ে পায়চারি করছে, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সে কি না এই বেকুব গাধা মেয়েটার জন্য হেয়ার ব্যান্ড গাজরা নিয়ে এসেছিল, আর এদিকে সে টাক্কু হয়ে বসে আছে। শালুকের মনে হলো প্রতিবার পরীক্ষায় ফেল করার পরেও এরকম দক্ষযোগ্য বাদিনী। এবার যা এরা সামান্য চুল নিয়ে করছে। মিন মিন করে শালুক বলল, লম্বা চুলে বেশি গরম লাগে, তাই আমি কেটে ফেলেছি। আদিবা বেগম হুঙ্কার দিয়ে বলল, গরম লাগে? তোর একার গরম লাগে এই দুনিয়ায়? আর কারো গরম নেই। তোর এত গরম লাগলে আমাকে বলতি, আমি তোর চাচাকে বলে তোর ঘরে এসি লাগিয়ে দিতাম। তুই চুলে হাত দিলির কোন সাহসে? শালুকের মেজো চাচি দূরে দাঁড়িয়ে প্যাচ প্যাচ করে কাঁদতে কাঁদতে বললেন, কত যত্ন করে তোর চুল বড় করছি আমরা। রাতে জেগে ইউটিউবে গতকাল রাতেও একটা হেয়ার স্টাইল শিখেছি, আর তুই কি না সব আশায় পানি ঢেলে দিলি? আদনান হাসতে হাসতে বলল, লজ্জায় কেটে ফেলেছে মা। গিয়ে দেখো কোনো পরীক্ষায় ও আন্ডা পেয়েছে, তাই এই কাজ করেছে। ধ্রুব রেগে গেল আদনানের এই কথা শুনে, হাত মুষ্টি করে নিজেকে সামলালো। আশা বলল, শর্ট হেয়ারেও শালুককে কিউট লাগছে আন্টি, শর্ট হেয়ারই ওর জন্য বেস্ট। আদনানের বোন আফিফা ধমকে উঠল আশাকে, চোখ রাঙিয়ে বলল, তুমি চুপ করো আশা, তুমি এসব বুঝবে না। আমাদের শালুকের চুল আমাদের পরিবারের সবার কাছে একটা ভালোবাসা, তুমি ওসব বুঝবে না। হাজার জিজ্ঞাসাবাদের পরেও কেউ শালুকের মুখ থেকে কথা বের করতে পারল না তখন শালুকের দাদা ধ্রুবকে বললেন, তোর উপর দায়িত্ব রইল এই রহস্য উদ্ঘাটনের। আদনান হেসেই যাচ্ছে বারবার শালুকের চুলের এই অবস্থা দেখে। শালুককে এই মুহূর্তে ভীষণ রোগা লাগছে। প্রেমে ছ্যাঁকা খেয়ে শালুক যে কষ্ট পেয়েছে এখন বুঝতে পারছে, তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট তার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ ভেবে শালুক সিদ্ধান্ত নিল, ধ্রুব ভাইকে সে সত্যি কথা বলে দেবে। তা না হলে ধ্রুব যে শালুককে সহজে নিস্তার দেবে না, তা শালুকের চাইতে আর ভালো কে জানে। সন্ধ্যা হতেই শালুক আজ বই নিয়ে বসেছে। আজ পড়া নিয়ে কোনো অবহেলা চলবে না, কেননা আজকে শালুকের সামান্য একটু দোষ পেলেই সবাই হুমড়ি খেয়ে পড়বে শালুকের উপর। এক মগ ধোয়া ওঠা কফি নিয়ে ধ্রুব এলো শালুকের রুমে। শালুককে পড়তে দেখে ধ্রুব মনে মনে হাসল। বিছানার ওপর 2 পা ভাঁজ করে বসে বলল, নে এবার ঝেড়ে কাশ তো শালুক, কোনো হাঙ্কি পাঙ্কি আমার সাথে করবি না। শালুক মাথা নিচু করে বলল, আমি সরি ধ্রুব ভাই, আমার আসলে মাথা ঠিক ছিল না, প্রচণ্ড রাগে আমি এরকম করে ফেলেছি হুট করে। ধ্রুব ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো, রাগের কারণ কি? শালুকের 2 চোখ জলে টইটুম্বুর হয়ে গেল মুহূর্তেই। একটু হাওয়া দিলেই কচু পাতার জলের মতো টুপ করে পড়ে যাবে। যন্ত্রণারা মাথাচাড়া দিয়ে উঠল আরও একবার। নেই নেই আদনান ভাই আর শালুকের। চিৎকার করে শালুকের এই কথাটি বলতে ইচ্ছা করলো, তবুও আস্তে করে বলল, আদনান ভাই আমাকে এইভাবে ঠকালো কেন? আমি কি দোষ করেছি? উনি তো আমাকে ভালোবাসতেন, তবে কেন এখন রূপ পাল্টালেন বলেন? আমি তো এক বুক আশা নিয়ে আদনান ভাইয়ের দেশে ফেরার অপেক্ষায় ছিলাম, অথচ উনি ফিরে এলেন সাথে হবু বউ নিয়ে। আমার তখন মাথা ঠিক ছিল না আর। নিজেকে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে অসহায়। কাউকে কিছু বলতে পারিনি আমি।
তাই রাগের মাথায় এরকম করে ফেলেছি। ধ্রুব যেন হতভম্ব হয়ে গেল শালুকের এসব কথা শুনে। মাথার ভেতর আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে তার রাগ। নিজেকে সংযত করে অবাক দৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে পড়ল। আদনান ভাই তোকে কখনো ভালোবাসি বলেছে শালুক? শালুক চমকে গেল এই প্রশ্ন শুনে। আদনান ভাই তো তাকে কখনো এরকম কিছু বলেনি। মাথা নেড়ে বলল, না বলেনি। ধ্রুব জিজ্ঞেস করলো, তোকে কখনো বলেছেন উনি যে তোকে ছাড়া বাঁচবে না, তোকে না পেলে মরে যাবে? সিনেমায় দেখিস না নায়কেরা যেরকম বলে নায়িকাদের? শালুক কিছুক্ষণ ভাবলো। আদনান ভাই তো তাকে বউ বলে ডাকতো ঠিকই, তবে এরকম কথা তো কখনো বলেনি। আবারও মাথা নেড়ে শালুক বলল, না বলেনি কখনো। ধ্রুব যেন হাঁপ ছেড়ে বাঁচল। তারপর বলল, তাহলে তুই কোন দিক থেকে ভেবে নিলি উনি তোকে ভালোবাসেন? শালুক উত্তর দিতে পারল না সহসা। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তাহলে কেন উনি আমাকে বউ বলতেন? কেন বলতেন তার ভবিষ্যৎ বাচ্চার আম্মু? দেশে আসার আগেও তো যখন আমার সাথে কথা হয়েছিল আমাকে বলেছিল যে আমার জন্য একটা সারপ্রাইজ আছে। এসব কি পজিটিভ সাইন নয়? ভালো যদি না বাসে তবে কেন এসব বলতেন? ধ্রুব নিঃশ্বাস ফেলে বলল, আদনান ভাই এরকমই। ছোটবেলা থেকেই উনি তোকে এভাবে বলতেন। তোর বয়স কম, আবেগ বেশি, তুই টিন এজ মেয়ে, এটা ওনার মাথায় রাখা উচিত ছিল। হয়তো উনি কিছুটা মজা নিতে চেয়েছেন তোর সাথে। কিছু মানুষ থাকে যারা মেয়েদের সাথে এসব মজা নিয়ে আনন্দ পায়। ব্যাপারটা যেভাবেই হোক উনি তোর সাথে এভাবে কথা বলায় তুই ব্যাপারটা অনেক দূর পর্যন্ত ভেবে ফেলেছিস। এখানে আসল দোষ তোর নয় শালুক, তোর এজটাই এরকম। কেউ একটু ইমোশনাল কথা বললে এই বয়সী মেয়েরা তখন নানা রকম স্বপ্ন দেখতে থাকে। এর জন্য বিপরীত মানুষটার উচিত এই ব্যাপারে সতর্ক হওয়া। তার একটু ভুলে এরকম অনেক মেয়ে অনেক বড় ভুল করে ফেলে। তুই আসলে যেটাকে ভালোবাসা ভেবে কষ্ট পাচ্ছিস সেটা কোনো ভালোবাসা নয়, এটাও একটা আবেগ। তোর ব্যাপারটা আসলে হচ্ছে তোর অবচেতন মন আদনান ভাইকে পছন্দ করে। সেই ভালো লাগাকে তুই ভালোবাসা ভেবে বসে আছিস। প্রিয় নায়কের প্রেমের কথা, বিয়ের কথা শুনলে মানুষ যেমন কিছু সময়ের জন্য কষ্ট পায়, তুইও তাই পাচ্ছিস শুধু। আদনান ভাই তোর শুধুমাত্র পছন্দের একজন মানুষ, এর বেশি কিছু নয়। আদনান ভাইকে যদি তুই সত্যি ভালোবাসতি তাহলে তার সামনে এভাবে ঠিক থাকতে পারতি না। টিকাকে দেখেও এভাবে চুপ থাকতে পারতিস না। ভালোবাসা হলে প্রিয় মানুষের পাশে এভাবে কাউকে সহ্য করা যায় না শালুক। এই যে 2 দিন হয়ে গেল, তুই কি একবারও আদনান ভাইকে দেখে তার বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে পেরেছিস আমি তোমাকে ভালোবাসি? পারিসনি তো। আমি তোকে বকবো না আজ, কাউকে কিছু বলবোও না। আজ তোর পড়তে বসতে হবে না। তুই নিজেই ঠান্ডা মাথায় বসে ভেবে দেখ, এটা কি তোর সত্যিকারে ভালোবাসা নাকি একতরফা ভালো লাগা? আর সারপ্রাইজের কথা বলছিস, এই যে আমাদের জন্য ভাবি নিয়ে এসেছে, এটাই তো সারপ্রাইজ। ধ্রুব উঠে চলে গেল শালুকের রুম থেকে। তারপর থেকে শালুক ভাবতে লাগলো, ভেবে দেখলো আসলেই তো ধ্রুব ভাই ঠিক বলেছে। সে তো এভাবে ভেবে দেখিনি। নিজের ভাবনা ভাবতে গিয়ে শালুকের মোটা মাথায় অন্য একটা ভাবনা এলো। ধ্রুব ভাই এসব ব্যাপারে এত কিছু কিভাবে জানলো? ধ্রুবর রুমে গিয়ে শালুক জিজ্ঞাসা করলো, তুমি এত কথা কিভাবে জানো? তুমিও কি কাউকে ভালোবাসো নাকি? ধ্রুব চোখ লাল বড় করে তাকাতেই শালুক ভেঙচি দিল, আমি কিন্তু সব জানি, দেখেছিও। কোন কেশবতীর জন্য যে গিফট এনেছো দেখেছি কিন্তু আমি। ধ্রুব হেসে উঠে বলল, ঠিকই জানিস, আমারও একটা কেশবতী আছে যাকে আমি ভীষণ রকম ভালোবাসি। যা এবার ভাগ এখান থেকে। কেমন লাগছে শালুক আর ধ্রুবর কেমিস্ট্রি? এপাশে শালুক অবুঝ আর এপাশে ধ্রুবর মনে শালুকের জন্য অবাধ ভালোবাসা। পরবর্তী পর্বের জন্য চোখ রাখুন আমার চ্যানেলে।